আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম, জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি ছোট্ট একটি বক্তব্য, সামনে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবস সম্পর্কে ছোট্ট একটা বক্তব্য উপস্থাপন করব। আশা করছি সকল শিক্ষার্থী এবং যারা শিক্ষক দিবস সম্পর্কে কিছু বক্তব্য দিতে ইচ্ছুক তাদের সকলেরই এই ভিডিওটি কাজে লাগবে। তার কারণ এখান থেকে তোমরা সকলেই এই ভিডিওটি দেখলে একটা শিক্ষক দিবস সম্পর্কে বক্তব্য উপস্থাপন করতে পারবে। তো চলো আমরা বেশি বকবক না করে দেখে নিই যে শিক্ষক দিবস সম্পর্কে যে বক্তব্যটা আমি উপস্থাপন করছি সেটা কেমন হয়েছে। চলো তাহলে দেখি। দেখো, শিক্ষক দিবস সম্পর্কে একটি আমি বক্তব্য দিয়েছি। প্রথমেই দেখো, একটা আমি ভূমিকাতে লিখেছি যে মানুষ গড়ার কারিগর তুমি, মোদের শিক্ষাগুরু, তুমি আমাদের আলোর দিশারি, শুভ চেতনার শুরু। আজ 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষাগুরু মহাশয়গণকে আন্তরিকভাবে শ্রদ্ধাপূর্বক প্রণাম এবং আমার স্নেহের বন্ধু বান্ধবীকে অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রেরণ করছি। এটা ভূমিকাতে তোমরা সকলে বলতে পারবে। তারপরে দেখো, ভূমিকার পরেই আমরা যে শিক্ষক দিবস করছি সেই শিক্ষকের সম্পর্কে কিছু বলার জন্য পরের যে আমি অনুচ্ছেদটা রেখেছি সেটা দেখো। শিক্ষকেরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো, যারা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীকে আলো প্রদান করে। ইনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ নির্দেশনা, শৃঙ্খলা এবং স্নেহ ভালোবাসা, এই সব কিছুই পাওয়া যায়। একজন সফল মানুষের পিছনে শিক্ষক যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নতুন করে বলার কিছু নেই। একজন শিক্ষক, তিনি যে শিক্ষার্থীকে শেখাবেন শুধু তাই নয়, তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন। তিনি সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সফলই নয়, বরং একজন শিক্ষার্থী তথা নাগরিক হওয়া শিখাবেন। দ্বিতীয় অনুচ্ছেদটা, যিনার উদ্দেশ্যে আমরা শিক্ষক দিবস পালন করি, তিনার সম্পর্কে এখানে আমি সংক্ষিপ্ত একটা কিছু লিখেছি, সেটা তোমরা ভালো করে মন দিয়ে শোনো। সেই কারণেই আজকের দিনটিকে আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে শিক্ষক দিবস পালন করি। তিনি আজ থেকে প্রায় 136, এখানে 35 হবে না, এটা 36 হবে, বছর পূর্বে 1888 খ্রিস্টাব্দে আজকের দিনে চেন্নাই শহর থেকে 40 মাইল দূরে তিরিটট্টনি গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ কৃতিত্ব অর্জন করেন এবং তিনি সদা সর্বদা স্বদেশ প্রেমের প্রতি জাগ্রত ছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তারপরের অনুচ্ছেদটা দেখো। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ বন্ধু ও ছাত্রছাত্রীরা তার জন্মদিনটি পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনটির পরিবর্তে এই দিনটি যদি সমগ্র শিক্ষকগণকে সম্মান প্রদর্শন করতে শিক্ষক দিবস উদযাপিত হয় তাহলে আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করব। সেই দিন থেকেই এই দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। উপসংহার বা সবশেষে যেটা বলবো আমরা, তাই এই উন্নয়নশীল ভারতবাসীর ছাত্রছাত্রীগণের প্রয়োজন উন্নত মানের শিক্ষা, সংস্কৃতি ও সম্মানের সহিত শিক্ষকগণকে সদা সর্বদা শ্রদ্ধা নিবেদন করা। সবশেষে আবারও একবার অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, সহপাঠী বৃন্দ ও শিক্ষার সাথে জড়িত সকল সভ্যগণকে আমার প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।